বিশেষ পর্ব হিসেবে নিয়েছি আসন্ন মাহে রমজানুল মুবারকের বিভিন্ন মাসাইল কেন্দ্রিক আমাদের অনলাইন পেজের মাধ্যমে শত শত মাসাইল সেখানে জিজ্ঞেস করা হয়েছে। তার মধ্যে কিছু আংশিক আজকে আমরা সেটা সবার স্বার্থে সেগুলো উপস্থাপন করব যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। শুনে এ হাকামে শরিয়ত শরিয়তের মশালা মসাইল শিখে অপরকে শিখাইবার তৌফিক দান করুক। একটু বলি না আমিন। এখানে 50টি প্রশ্ন আমার সামনে আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা, সাহরি এবং ইফতারের সুন্নত পদ্ধতি কী? ইফতার এবং সাহরি তো আমরা করব, সেটা সুন্নাত পদ্ধতি কী সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো আমরা জানি সাহরি যেটা সেটা সুন্নাত হয় নবীজি যেভাবে করেছেন। নবীজি রোজাকে খুলেছিলেন, ইফতার কবুল করেছিলেন খেজুরের মাধ্যমে। তাই খেজুর খেয়ে ইফতার শুরু করা এটা নবী পাকের সুন্নাহ। আর কারো কাছে যদি খেজুর না থাকে, সাদা পানি দিয়ে ইফতার করা, সেটাই হাদিসে পাকে হযরত আনাস বিন মালিক আল আনসারী বয়ান দিয়েছেন যে হাদিস খানা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল জামি আস সগীরের মধ্যে 3293 নম্বরে ইরশাদ করেছেন, বলেছেন তাসাহহারু ওয়ালাউ বিমাইন তাসাহহারু মিন আখিরিল লাইল। আবার ইফতারের কথা বলেছিলেন, নবীজি বলেছেন ফদলু ইন্নাল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আজিলুহুম ফিতরা। আল্লাহর ইরশাদ করেছেন যে হাদিসে কুদসি, বান্দাদের মধ্যে ওই বান্দা আমার কাছে অতীব পছন্দনীয় প্রিয় যে ইফতার করতে দেরি করে না। একটা সম্প্রদায় আছে শিয়া, আর একটা সম্প্রদায় আছে লামাযহাবী। এরা ইফতার করে দেরিতে, অথচ আমাদের নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ওই বান্দা আল্লাহর প্রিয় যেই বান্দা সূর্য ডোবার পরপরই ইফতার করে ফেলে। যারা শিয়া সম্প্রদায় কোনো সময় সুযোগ হলে দেখিয়েন, এরা সূর্য ডোবার অনেক পরে ইফতার করে, ঠিক লামাযহাবীরা কি। নবীজি আরো বলেছেন, হযরত আবু দারদা থেকে হাদিস, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা সায়মান আমারা রাজুলান ইয়াকুমু আলা নাশর মিনাল আরদি ফাইদা ক্বাল ওয়াজাবাত আশ-শামসু আফতারা। নবীজি একজন মানুষকে বাহিরে বা পাহাড়ের চূড়ায় দাঁড়াই করাই দিতেন, বলে দেখো সূর্য ডুবেছে কিনা। যখন সূর্য ডুবেছে এরকম ইশারা পাইতেন, নবীজি আর দেরি করতেন না, আফতারা ইফতার করে নিতেন। তাহলে ইফতারের সুন্নাত পদ্ধতি আমরা পেলাম, সূর্য ডুবার পরপরই ইফতার করে নেওয়া, পাশাপাশি খেজুর দিয়ে করা, তা না হলে সাদা পানি দিয়ে করা। আমরা যে বিভিন্ন শরবত বানাই ইফতারের জন্য, শুরুতেই শরবতটা খাই, তাহলে ইনশাআল্লাহ শরবত খাওয়ার মধ্যে নিষেধ নাই,
তবে আগে কি? খেজুর, তারপরে পানি, এরপর আপনি শরবত খান। এটাও স্বাস্থ্যসম্মত। অনেকে বিভিন্ন শরবতগুলা খালি পেটে দেয়, এটা রোগী, এটা পেটের জন্য সমস্যা হয়। আর সাহারির মধ্যে একেবারে সুন্নাহ পদ্ধতি হচ্ছে, আমার নবীজি বলেন তোমরা সাহারি করবা একেবারে শেষ রাতে, ইফতার করবে টাইম হওয়ার সাথে সাথে, আর সাহারি করবা রোজার টাইম শুরু হওয়ার আগে আগে। বেশি আগে সাহারি করিও না। অনেকে আসে এরকম, অনেক বন্দাকে দেখা যায় 3টা 4টায় বা 2টা 2:30 সাহারি খাইয়ে ঘুমাই জায়গা, ওদিকে ফজরের নামাজও পড়ে না। তো সাহারি খাওয়া তো সুন্নাহ, কিন্তু ফজরের নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া কি ফরজ। আমি ফরজের দৃষ্টি দিলাম না, এদিকে সুন্নাতের দৃষ্টি দিলাম। আর নবীজি বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারকা, তোমরা সেহরি খাবা, দরকার বশত পানি পান করে হলো সেহরি খাবা, এমনি কিছু খাইতে ইচ্ছা না হয়, আগে থেকে পেট ভরা। তো নবীজি বলেন পানি পান করে হলো তোমরা সাহারি কবুল করো, এটার মধ্যে বরকত রয়েছে। আর আমরা যারা মুসলিম আর ইহুদি নাসারা এরাও রোজা রাখে, আমাদের রোজা এবং তাদের রোজার মধ্যখানে পার্থক্য হলো সেহরি গ্রহণ করা। নবীজি বলছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সাহার। নবীজি বলেন আমরা এবং কিতাবি ইহুদি নাসারা এদের রোজার মধ্যখানে পার্থক্য হলো এরা সাহারি খায় না, আমরা সাহারি খাই। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক সাহারি এবং ইফতারিকে গ্রহণ করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, খতম তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত ভুল পড়লে কি নামাজ হবে? একটা হচ্ছে নামাজ হওয়া, আর একটা হচ্ছে খতম হওয়া। আমরা যিনি গোটা মাহে রমজানের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খতমের মাধ্যমে তারাবি শুরু করে দিয়েছিলেন, 20 রাকাতের মাধ্যমে শুরু করে দিয়ে সবার সামনে উনি বলেছেন, ওনার বলাটা ইমাম বুখারী শরীফে নোট করেছেন। ফারুক আজম সবার সামনে বলেছিলেন, নি'মাতিল বিদআতু হাদিহি, এভাবে খতমে কোরআনের মাধ্যমে 20 রাকাতের তারাবি আমি যে শুরু করে দিলাম এক ইমামের পিছনে, এই বেদাতটি কতই না সুন্দর বেদাত। তাহলে যদি কোনো শব্দ বাদ পড়ে যায়, কোনো আয়াত বাদ পড়ে যায়, তখন কি আর খতম থাকবে? থাকবে না। খতমের পুরা সম্পূর্ণ খতমের যে স্বভাব সেটা বাকি থাকবে না। আরেকটা বিষয় বলা হয়েছে, তারাবির মধ্যে যদি কেরাত ভুল পড়ে, হ্যাঁ জেনারেল নামাজে যেরকম তারাবির নামাজের একই হুকুম, বড় এক আয়াতের মধ্যে যদি ভুলটা হয়, প্রথমে যদি বড় আয়াতের মধ্যে কি হয়ে যায়, একটি আয়াতে অথবা ছোট ছোট 3টে আয়াতের ভিতরে ভুলটা হয়ে যায়, এমন ভুল যেটা লাহান, যে ভুল বললে নামাজ হয় না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সজাগ হতে হবে। প্রথমের বড় একটি আয়াতে লাহান হয়েছে কিনা, বা প্রথমে শুরুতে ছোট ছোট 3টে আয়াতে ভুল হয়েছে কিনা। যদি প্রথম 3টে আয়াতে ভুল না হয়, বড় প্রথম এক আয়াতের মধ্যে যদি ভুল না হয়, এর পরবর্তী ভুল হইল এর মধ্যে কোনো সমস্যা নাই, কারণ ফরজ যেটা এটা আদায় হয়েছে। আল্লাহ যে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই যে ফাকরাউর ফরজ এটা আদায় হয়ে গেছে। আরেকটা বিষয় এখানে, সেটি হচ্ছে প্রশ্ন আসছে
কোনো নাবালেগ সন্তানের পিছনে তারাবি পড়লে তারাবি হবে কিনা? এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই, বালেগ হয় নাই, হাফেজ হয়ে গেছে, এরকম ছেলে অনেক আছে, হাজার হাজার আছে। খুব ছোটকালে হাফেজ হয়ে গেল, এদের পিছনে তারাবি পড়া যাবে কি না? শরীয়তের ফয়সালা হলো, যেটা হেদায়া কামেল, এখন ফেকাতো পড়া হয়, আবার ফাজল ক্লাসে আগে থেকে পড়া হতো হেদায়া শরীফ। এটা ফেকার কিতাবের মধ্যে অনেক একটা গ্রহণযোগ্য কিতাব। সেখানে রয়েছে বলখের কিছু আলেম তারাবির জন্য নাবালক হলো জায়েজ দিয়েছেন। এটা একটা এলাকা বলখ। কিছু আলেমরা নাবালক সন্তানের পিছনে নামাজ, তারাবির নামাজ পড়াকে জায়েজ দিয়েছেন। এটার উপর ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে জমহুর, অধিকাংশ ওলামারা বলেছেন ছোট বাচ্চা যারা এখনো নাবালেগ, বালেগ হয় নাই, এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। কেন? ছোট বাচ্চা হলে, নাবালেগ হলে তাদের জন্য ফরজ হয় নাই, বা ওয়াক্ত নামাজ তাদের উপর কি হয় নাই, ফরজ নামাজও ফরজ না, এদের জন্য ফরজ নামাজও নফল। ইনাদের পিছনে ফরজ নামাজও পড়া যাবে না, কোনো সুন্নাত নফল নামাজও নাবালেগ অপ্রাপ্তবয়স্ক ছেলেদের পিছনে নামাজ পড়া যাবে না। এটার উপর ফতোয়া। আরেকটা হচ্ছে, অন্যান্য মাস থেকে রমজান মাসে কোরআন খতমের সওয়াব বেশি কিনা? আমার নবীজি, যেখানে নবীজি নিজেই বলেছেন অন্য মাসে ফরজ আদায় করা, মাহে রমজানের ফরজ আদায় করার মধ্যে পার্থক্য কি? বলে অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, মাহে রমজানের নফল ইবাদত করলে তত সওয়াব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করেছে, এটা অন্য মাসে 70টি নফল ইবাদতের সওয়াব পাবে। নবীজির এই বাণীর অনুযায়ী আমরা বলতে পারি, অন্য মাসে কোরআন খতম করলে যে সওয়াব পাওয়া যাবে, মাহে রমজানে খতম করলে তার 70 গুণ ডবল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এ মাহে রমজানে বেশি বেশি খতমে কোরআন, নিজেদের ছেলেরা, মেয়েরা, ঘরওয়ালা, ঘরওয়ালি যারা আছে সবাইকে খতমের প্রতি উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। রোজা অবস্থায় পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে কি না? ডায়াবেটিক্স পরীক্ষা, এই পরীক্ষা, সে পরীক্ষা, রক্ত দিতে হচ্ছে। রক্ত দিলে রোজা যাবে কি না সে নিয়ে একটা হাদিস শুনি। হাদিসটা বুখারী শরীফ প্রথম খণ্ড 260 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবাতে তৃতীয় খণ্ড 51 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হযরত ইবনে আব্বাস, হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন বলেছেন, আল ফিতরু মিম্মা দাখালা ওয়ালাইসা মিম্মা খারাজা। রোজা ভাঙবে যদি ভিতরে কিছু ঢুকে, রোজা ভাঙবে ভিতরে কিছু ঢুকলে, আর ভিতর থেকে কিছু বের হলে রোজা ভাঙে না। রক্ত পরীক্ষার জন্য কি রক্ত দেয় না নেই? ঢুকে না বের হয়? বাস এটাই হচ্ছে আমাদের উসুল। পরীক্ষার জন্য রক্ত দেয় না, রক্ত বের করে, তাহলে রোজা ভাঙবে না। আবার কাউকে যদি রক্ত দিতে হয় তাহলে রোজা ভেঙে যাবে। মুসাফির অবস্থায় রোজা রাখার বিধান কি? এই বিধান সরাসরি আল্লাহ দিয়েছেন।
ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক বলেন, তোমার যদি কেউ অসুস্থ হও অথবা সফর অবস্থায় থাকো, তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না রোজা ছেড়ে দেওয়ার মধ্যে। তোমরা চাইলে রোজা ভেঙ্গে মাহে রমজানের পরে রোজাগুলা পুরাই দিতে পারো, কজা দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তবে সফর অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা রাখার সাধ্য আছে, কষ্ট হচ্ছে একটু, বলে কষ্ট স্বীকার করে যদি রোজাটা রাখা যায় খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে বলে ফতোয়াটাকে দিয়েছেন কোরআন নাজিল করে দিয়েছে। মেয়েদের পিরিয়ড চলাকালীন রোজা না রাখলে গুনাহ হবে কিনা? আরে ওই সময় তো রোজা না রাখার তো এটা তো রাখতেই পারবে না, রোজা রাখার কোনো সুযোগ নাই। তখন ওনাদের জন্য ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এটাকে ওয়াইন কুনতুম আলা মারাদার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা অসুস্থতা অবস্থায় ওনারা রোজাটা ছেড়ে দিবে, কোনো গুনাহ হবে না, এবং একটার বিনিময়ে একটাই দিবে কজা। তবে রোজাগুলো অন্য সময় কজা দিতেই হবে, কিন্তু ওই পিরিয়ড চলাকালীন যদি নামাজ ছেড়ে দেয় তাহলে নামাজগুলা কজা দিতে হবে না। কেন? নামাজগুলা কজা দিতে হলে কঠিন হয়ে যাবে, আর রোজা কজা দেওয়ার মধ্যে কঠিন নাই, কারণ রোজা হচ্ছে বছরে একবার, আর নামাজ তো ডেলি কয়বার? 5 ওয়াক্ত, 5 দিন হলে 50 ওয়াক্ত হয়ে যাচ্ছে, কঠিন বিষয়। সেজন্য আদ-দীনু ইউসরুন ওয়ালা উসর, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমার আল্লাহ তোমাদের থেকে সহজটাই কামনা করেন, কঠিনটা কামনা করেন না। একটু জোরে বলি। রোজা অবস্থায় ইনহেলার বা নেবুলাইজার, এই নেবুলাইজার যেগুলা ওই নাকের মাধ্যমে শ্বাসকষ্ট যাদের হয়, এগুলা নেওয়া যাবে কিনা? ডাক্তারি অনুযায়ী নেবুলাইজার মানে এমনি শুধু বাতাস নেওয়া না, সেখানে ওষুধ দেওয়া হয়, সেগুলার কেন তরল কিছু দেওয়া হয়, যেই তরলগুলা ভিতরে ঢুকে, ভিতরে ঢুকার কারণে রগ তরুতাজা হয়ে এবং রগ ভিজে যায়। হাদিসে পাকে আছে, যেই জিনিসের মাধ্যমে ভিতরের রগ তর হয়ে যায়, ভিজে যায়, সেগুলোর মাধ্যমে রোজা ভেঙে যায়। তাহলে আমরা কি বুঝলাম? ইনহেলার নিলে, নেবুলাইজার নিলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। কেউ যদি আজান দেওয়া পর্যন্ত সাহারি খায়, তার রোজা হবে কি না? একটা হাদিস আছে, সেটি হচ্ছে নবীজি বলেন, আজান চলুক, কেউ যদি আজান শুনতেছে এদিকে ইফতার করতেছে, আজান চলতেছে, কি করতেছে? ইফতার। এখন কি না সাহারি খাচ্ছে, সে কি সাহারি ছেড়ে দিবে কি না? বলে হ্যাঁ। আজান যদি, আজান মদিনা শরীফে 2টা হয়েছিল। আমার নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটা আজান দেই, হজরতে বেলাল একটা আজান দেই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিত তুলুয়ে ফজর হলে, আর হজরতে বেলাল আজান দিতেন তাহাজ্জুদের জন্য। নবীজি বলছেন, হজরতে বেলালের আজান শুনলে তোমরা পানাহার ছাড়িও না, এটা তুলুয়ে ফজরের আজান নয়, এটা তাহাজ্জুদের আজান। সেজন্য ফজরের আজান দেই কখন? ফজর হওয়ার আগে না ফজর হলে? ফজরের আজান কখন দেই? ফজর হওয়ার আগে দিলে না এটা আজান হবে? ফজরের নামাজের টাইম হলেই, তুলুয়ে ফজর হলেই আজান।
তুলুয়ে ফজর হলে তখন কি আর সাহারির টাইম থাকে? তুলুয়ে ফজর এটা হচ্ছে রোজার ভিতরের অংশ। ফজর তুলু হয়েছে, এটা হচ্ছে রোজার কি ভিতরের অংশ। আর আজান দিতে হয় রোজার ভিতরের অংশে। এবার বলেন, ফজরের আজান সাহারির সময় দেয় না, ফজরের আজান ফজরের সময় দেয়। কেউ যদি ফজর পর্যন্ত খায় তার রোজা। সেজন্য আমাদের দেশে অনেকে ভুলটা করে থাকেন, অনেক মা বোনরা বলে এখনো আজান দিচ্ছে না, খাও। অথচ আজান দেই সাহারির টাইম শেষ হওয়ার আরো 5 মিনিট পর। আজানটা দেই কখন? সাহারির টাইম শেষ হওয়ার আরো 5 মিনিট পর আজানটা দেই। সেজন্য এই মাসআলাগুলো জানা ফরজে আইন, সবাইকে জানতে হবে। আমরা কি বুঝলাম? তাহলে ফজরের আজান পর্যন্ত খাবার, আজানের অন্তত 5 মিনিট আগে কি করে দিতে হবে? খাবার অফ করে দিতে হবে। আরেকটা মশালা আসছে, ও রোজা রেখে যদি বেশি অসুস্থ হয়ে পড়বে, এটা খেয়াল করে রোজা ভাঙতে পারবে কিনা? অবশ্যই। আমি রোজা রাখতে গেলে বেশি অসুস্থ হয়ে যাব, আল্লাহ বলে এখন তোমার রোজা রাখার কোনো প্রয়োজন আবশ্যক নাই, তোমার উপর ফরজ নাই, এখন তোমার উপর এখতিয়ার। তুমি চাইলে রাখতে পারো, না চাইলে ভাঙতে পারো। তাহলে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে রোজা ছেড়ে দিলে কি হবে? জায়েজ হবে, গুনাহ হবে না। তারাবির নামাজ কজা পড়া যাবে কি না? খতমে তারাবি না পড়লে একাকী সুরাবি তারাবি পড়া যাবে কি না? হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে তারাবি না পড়ে এটা গুনাহগার হবে। কারণ তারাবির নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা, আর খতমের মাধ্যমে তারাবির নামাজ জামাত সহকারে পড়া এটা সুন্নতে আলাল কেফায়া। গোটা এলাকার মানুষ সবাই মিলে কয়েকজন পড়লে সবার সুন্নাতটা আদায় হয়ে যাবে। কেউ যদি কোনো সমস্যার কারণে মসজিদে আসতে পারে নাই, একাকী উনি চাইলে সূরা তারাবির মাধ্যমে ঘরে নামাজ পড়তে পারে। এটা অলসতার কারণে হলে হবে না, অলসতাই করলে হবে না, কোনো জরুরি কাজে হলে হবে, আমার ব্যক্তিগত কারণে হলে হবে না। বলে কি? বলে আমি এই সময় আমার ব্যবসা জমজমাট থাকি, আমি ব্যবসাটা করবো, পরে সূরা তারাবি পড়ব। কারণ তারাবির সময় ব্যবসা জমজমাট হয়, আমি ব্যবসাটা করি, সূরা তারাবি পড়ব। এটার নাম কি? শরীয়তের উজর। এটাকে শরীয়তে উজর বলে না, এটা নিজের ব্যক্তিগত। সেজন্য আমরা আজকের এই আমাদের জুমা মসজিদ থেকে সরকার চাইলে একটা ঘোষণা দিতে পারে, কোনো ব্যাপার না। যদি বলা হয় মাহে রমজানে 8টা থেকে 10টা পর্যন্ত সকল মার্কেট বন্ধ থাকিবে, সবাই মসজিদে যাইবা মাহে রমজানে, 10টার পর তুমি সাহারি পর্যন্ত ব্যবসা করো গা। 8টা থেকে 10টা চাইলে সকল মার্কেট বন্ধ থাকতে পারে কি পারে না? এটা সরকারের জন্য কোনো ব্যাপার না, একটা আদেশ দিয়ে দিলেই হয়। মানে 8টা থেকে 10টা পর্যন্ত কোনো মার্কেট যাতে খোলা না থাকে, থাকলে জরিমানা। তাহলে কর্মচারী নামাজ পড়তে পারবে, ব্যবসায়ী নামাজ পড়তে পারবে, যারা ক্রেতা এরাও আর মার্কেটে যাবে না, এরা মসজিদে চলে আসবে। আমরা আশাবাদী এই ধরনের কোনো আইন যদি হয়ে যায় সবার জন্য কল্যাণ হবে। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেলে রোজা থাকবে কি না? কারণ আমার নবীজি বলেছেন, রুফিয়া আন উম্মতি আল খাতা
ওয়ান নিসিয়ানো, আমার উম্মতের গুনাহ লেখা হয় না ভুলবশত কিছু করলে বা ভুলে গিয়ে কিছু করলে। নবীজি বলেন আমার উম্মতের 3 প্রকার মানুষের গুনাহ লেখা হয় না। একটা হলো আনিস সবি, ছোট বাচ্চারা গুনাহ করলে গুনাহ লেখা হয় না। আরেকটা হলো মজনুন, পাগল, পাগল গুনাহ করলে গুনাহ লেখা হয় না। আরেকটা হলো আনিন নায়েম, ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় কেউ যদি গুনাহ করে অজান্তে, এটা গুনাহ নয়, স্বপ্নদোষ মানে এরকম একটা কিছু। তাহলে স্বপ্নদোষ যদি হয় রোজা অবস্থায়, রোজার কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না, রোজা ভাঙবে না, কারণ এটা ঘুমের ভিতরে। রোজা অবস্থায় মেসওয়াক, মাথার তেল বা সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, মেসওয়াক বলতে যেটা মেসওয়াক গাছের, সেটা হালকা করে করতে পারি, এগুলাকে চাবানো যাবে না, বেশি কঠিনভাবে করা যাবে না, হালকাভাবে মেসওয়াক করা যায়, তবে সতর্ক থাকতে হবে ভিতরে যাতে কিছু না যায়। আমরা যেটা কি ব্রাশের সাথে যেটা পেস্ট কি করি, ব্যবহার করি, টুথপেস্ট, এগুলো হবে না, কারণ এগুলো ভিতরে যায়। এগুলো দিয়ে যদি মুখ পরিষ্কার করে রোজা থাকবে না। সেজন্য টুথপেস্ট ব্যবহার করলে কখন? সাহারি খাওয়ার পরপর, ফজর হওয়ার আগে করে ফেলতে হবে, এরপরে হালকা করে মেসওয়াক করা যায়। আর তেল লাগাইলে, সুগন্ধি লাগাইলে রোজার কোনো ক্ষতি হয় না। অসুস্থ রোগীর তারাবি বা তারাবির বিধান কি? অসুস্থ ব্যক্তি যারা অসুস্থ, এরা তারাবি পড়লে এদের তারাবির বিধান মানি, অসুস্থ ব্যক্তি যাদের যতটুকু সম্ভব তারাবি পড়বে, আর পড়তে না পারলে এটা ক্ষমা আছে। আর ফরজ নামাজ যেগুলো কিন্তু অসুস্থ হইলেও ক্ষমা নাই, যতক্ষণ শুয়ে শুয়ে ইশারা ইশারা পড়তে পারবে ততক্ষণ পড়তেই হবে। জাকাতের অর্থ কালেকশন করে পরবর্তীতে সেই অর্থ দিয়ে গরিব অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা যাবে কি না? হ্যাঁ, এটাই আমার নবীজি করতেন। জাকাত সব এক জায়গায় উত্তোলন করতেন, বাইতুল মালে রাখতেন, পরবর্তীতে সেগুলো নবীজি এরকম ডেকে ডেকে এত বেশি দিতেন, যত দিলে তার দরিদ্র মুছে যেত, যত দিলে দরিদ্রতা মুছে যেত। তো আমাদের উচিত জাকাত কালেকশন করে এক জায়গায় রেখে এত বেশি দেওয়া, যেই টাকা পেলে মানুষের দরিদ্রতা মুছে যায়, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ করে দেওয়া, বা কোনো ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া, এইরকম চলার কিছু ব্যবস্থা করে দেওয়া, এটাই আরও উত্তম হবে। রোজার মধ্যে কোনো সময় আল্লাহর কাছে চাইলে, কোন সময় আল্লাহর কাছে চাইলে সহজে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে ফি জওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগে শুধু রোজা না, প্রতিদিনেই 360 দিনের 60 দিন, 360 দিনেই আমার আল্লাহ শেষ ভাগে বান্দাকে বলে কি চাইবা চাও। সেজন্য আল্লাহর কিছু বান্দা আছে ওয়াবিল আসহার হুম ইস্তাগফিরুন, আল্লাহর কিছু বান্দা আছে প্রতি সময় শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই সময় আমার আল্লাহ তাদেরকে দান করেন। তাহলে রোজার সময় ওই সময়টা আসে কি না? রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে বিশেষ কোনো ফজিলত আছে কি না? হ্যাঁ, হাদিসে পাকে রমজান এবং জুমা এই দুইটার বর্ণনা আসছে। জুমার দিন কেউ যদি মারা যায় বা রমজান মাসে কেউ যদি মারা যায়, কবর দিলে অনেক গুনাহগার হলেও কবর আযাব মাফ। রমজানে গর্ভবতী বা দুগ্ধপান কারণে মায়ের রোজার বিধান কি? হ্যাঁ,
ওনাদের অবস্থার উপর নির্ভর। ওনারা গর্ভধারিণী অথবা দুগ্ধ পানকারিণী, এনারা যদি রোজা রাখতে গেলে ছেলের সমস্যা হবে। ছেলে দুনিয়াতে এসে গেছে বা ছেলে পেটে রয়ে গেছে, খাবার পাচ্ছে না, পেটের খাবারও পাচ্ছে না বা বাহিরে দুধ পাচ্ছে না, এরকম যদি হয় ওই মায়েদের শরীয়তের পক্ষ থেকে অনুমতি আছে, ওনারা রোজা ভেঙ্গে পরবর্তীতে রোজাগুলো কজা দিতে পারবেন। রোজা রেখে আমি কি রোজাদারদের জন্য দোকান খুলে চায়ের দোকান বা ভাতের হোটেল চালাতে পারবো? এটা কি বলেন? আমি নিজে রোজা রাখছি কিন্তু রোজা হিন্দু হোটেল খুলে দিছি, হবে? হবে না। তাহলে আমি যে রোজা না রাখার ব্যবস্থা করতেছি আরেকজনের, এরা রোজা না রেখে যে গুনাহগার, আপনি হোটেল খুলে দিয়েছেন, শত শত মানুষের গুনার একই গুনাহ আপনার আমল নামে এসে যাবে। ওই হোটেলে যত পাপী কি খাবে, চা খাবে, ভাত খাবে, যত কিছু খাবে, এগুলার গুনাহ কার কাছে আসবে? যিনি হোটেল খুলে দিয়েছেন ওনার। আল্লাহ হেফাজত করুন। ফিতরার টাকা ঈদের নামাজের পরে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ফিতরার টাকা সুন্নাহ পদ্ধতি হচ্ছে ঈদের দিন তুলুই ফজরের পরে ঈদগাহে আসার আগে আগে দিয়ে দেওয়া, এটা সুন্নাহ। কেউ যদি ঈদের নামাজের না তুলুই ফজর আগে রমজানের মধ্যেও চাইলে ফিতরা আদায় করতে পারে, অথবা ঈদের নামাজের পরও ফিতরা আদায় করতে পারে, তবে আদায় করতেই হবে। উত্তম সময় কোনটা বললাম? ফজরের তুলুই ফজরের পরে সূর্য উদিত হওয়ার পর থেকে ঈদের নামাজ আদায়ের আগে, তুলুই ফজরের পরে ঈদের নামাজের আগে আগে আদায় করাটা উত্তম সময়। তারাবির নামাজ যদি ভুলে 3 রাকাত পড়ে ফেলে তখন করণীয় কি? অন্য নামাজের যে অবস্থা তারাবির একই অবস্থা। ভুলে যদি 3 রাকাত পড়ে তা 3 রাকাতের মধ্যে বসবে না, উঠে যাবে। 4 রাকাত পরিপূর্ণ করে সাহু সিজদা দিলে 2 রাকাত গণ্য হবে। তারাবির নামাজের কোরআন তেলাওয়াতের কতটুকু দ্রুত বা আস্তে পড়া খতম আদায় হবে? হ্যাঁ, তারাবির নামাজের মধ্যে খতমের মধ্যে একটু স্পিড পড়ে, এটার নাম হাদর। এটার নাম কি? হাদর। মানে এমন পড়া নয় যে আমি কিছুই বুঝতেছি না। যদি এমন তেলাওয়াত হয় যে তেলাওয়াতের মধ্যে শ্রোতারা কিছুই বুঝতেছে না, মত আদায় হচ্ছে না, মাখরাজ আদায় হচ্ছে না, যথাযথ তেলাওয়াত হচ্ছে না, তরতিল এর লেহাজ করা হচ্ছে না, আমার নবীজি বলেন রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন উল্টা লানত দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার দরকার আছে কি না? এমনভাবে তেলাওয়াতটা হবে যে তেলাওয়াতের মাধ্যমে মানুষ বুঝতে পারে। আল্লাহ সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। তারাবির নামাজের আচ্ছা খতমে কোরআন কত রমজানে শেষ করলে সহি? হ্যাঁ, আমাদের মসজিদে সেটা হয়। ফারুক আজম যেটা চালু করেছিলেন এটা আমাদের মসজিদে হয় 27 দিনে। প্রত্যেকটা মসজিদে যদি এরকম হতো, প্রথম 6 দিন 1.5 পারা, বাকিগুলো 1 পারা, এভাবে সমস্ত মসজিদে যদি এরকম হইতো, কোথাও গেল নামাজের খতম খতম তারাবি ছুটত না। সমস্ত মসজিদে যদি একই পদ্ধতি হতো। এখন তো 6 দিন 1 সপ্তাহে খতমে কোরআন করে ফেলে, আর তারাবিও পড়ে না, ব্যবসাতে লেগে যায়। নয়, সেদিকে আমাদেরকে লেহাজ করা দরকার। তারাবির বিষয়টা, এটা তারাবি চন্দ্র যতদিন থাকবে রমজান মাসে ততদিন তারাবি পড়তেই হবে। 5-6 দিনে খতম আদায় করা মানি তারাবি শেষ নয়। আল্লাহ সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আমাদের নির্দিষ্ট টাইম এর শেষ, যার কারণে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে।
আমরা ধারাবাহিক শুনবো ইনশাল্লাহ, যেগুলো অতীব প্রয়োজন মানুষের জন্য। এই মাসালা মাসাইলের পর্ব অতীব প্রয়োজন, সবার জন্য দরকার। আল্লাহ আমাদের শুনে আমল করার তৌফিক দান করুক। আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি, আপনার মসজিদের জন্য মন খুলে প্রাণ করে দান করুন। আল্লাহ